আমরা আসলে কথা বলতে গেলে আমি আরো একদিন বলছি যে ইউনূসের কথাই বলতে হচ্ছে, কারণ আমাদের আসলে কথা বলার কথা বর্তমান সরকারকে নিয়ে, কিন্তু এত এত জালিমের শাসন করে গেছে, তাই আহমেদ জাহালিয়াত তৈরি করে দিয়ে গেছে, ইউনূসকে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আজকে শুধু শেখ হাসিনার পতন হয় নাই, এখন বলতেছে জনগণ শেখ হাসিনার পতনের পর তাকে আনে নাই, আসলে জনগণের পতন হয়েছে। জনগণের পতনের পর এই ইউনূসের দুঃশাসন শুরু হয়েছে, এবং ইউনূসের দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ নির্বিচারে ভোট দিয়েছে বিএনপিকে, কারণ মানুষের পক্ষে, মানুষের কাছে আর কোনো ছিল না, অল্টারনেটিভ ছিল না। মানুষ আবার যারা বিএনপিকে পছন্দ করছে না তারা জামাতকে ভোট দিয়েছে। জামাতের যে 20 সিট পেতে যাদের এত সমস্যা হতো, তারা আজকে এতগুলো ভোট পেয়েছে কেন? এটা তো তারও একটা প্রতিফলন, যেহেতু মাঠ খালি, আপনাকে আমি পছন্দ করবো না, দেবো কাকে? আর ব্যক্তি আর কেউ নাই। তো এমন একটা পরিস্থিতিতে জনগণ এই গণভোট নিয়ে মাথা ঘামায় না, জনগণের রায় কোনো কার্যকর করে নিয়ে মাথা ঘামায় না। এটা মাথা ঘামানো হচ্ছে জামাতের কাজ। জামাত কেন এটা করছে? কারণ জামাত চায় গণভোটের রায় দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা, এবং সেখানে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী নিজেদের কিছু এমপি তৈরি করা। এবং এই এমপিগুলো কি করবে? এতগুলো এমপি দিয়ে বাংলাদেশ কি করবে? খাইবে না, এগুলা গায়ে দিবে, এমন একটা অবস্থা।